পাখির চোখে শেরপুরের ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর এটি। দীর্ঘদিনের অযত্ন অবহেলায় কচুরিপানায় জরাজীর্ণ নর্দমার রূপ নিয়েছে পুকুরটি। বেশ কয়েকবার সংস্কারের উদ্যোগ নিলেও নানা জটিলতায় পরিষ্কার করা সম্ভব হয়নি। এবার সেই অসম্ভবই সম্ভব করে দেখিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। মাত্র একদিনের নোটিশে অর্ধশত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী মিলে পুকুরটি পরিষ্কারের কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে কর্মযজ্ঞে যোগ দেন স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধি। স্বেচ্ছাসেবীদের অদম্য ইচ্ছাতে পুকুরের সংস্কার কাজ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরাও। একদম জরাজীর্ণ অবস্থায় একদম পরিত্যক্ত হয়ে গেছিল, তো আমরা সেটা থেকে চিন্তা করলাম যে এই প্রত্যেকটা অবস্থা থেকে এই জলাধারকে উদ্ধার করতে হবে, আমাদের বাচ্চাদের সাঁতার শেখার বিষয়টা নিশ্চিত করা। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আমরা এবং এই পুকুরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমরা এই পুকুরে কাজ করছি। ছাত্র আন্দোলনের সময় আমরা ঝিনাইগাতি সদর বাজার সহ অনেক উন্নয়ন কর্মসূচি পালন করতেছি। তার এই ধারাবাহিকতায় আমরা এই যে পাইলট পুকুরটাকেও আমরা তার একসাথে পরিষ্কার করে ফেলতেছি। এখন এটি সংরক্ষণের জন্য সকল উদ্যোগ গ্রহণের দাবি তাদের। জনপ্রতিনিধিরা বলছেন, তারুণ্যের এই প্রচেষ্টার বাস্তবায়ন ধরে রাখতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুকুরটি সংরক্ষণ করা হবে। আমাদের একটা পরিচ্ছন্ন জলাধার দরকার, যেখানে আমাদের এই শিক্ষার্থীরা শুধু না, এই মাঠে যারা খেলাধুলা করবে এবং অন্যান্য লোকজন যদি চায় এখানে অযোগ্য লোক তারা করতে পারবে। এই উদ্যোগেই আজকে আমাদের এই শিক্ষার্থীরা তাদের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কচুরিপানা থাকায় এই পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে আমাদের এই স্কুলের শিক্ষার্থী সহ এলাকার ছেলেমেয়েরা এখানে একসময় সাঁতার কাটতে পারতো না। আমরা স্বেচ্ছাসেবী, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এই উদ্যোগটি হাতে নিয়েছি। এদিকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত এই কর্মযজ্ঞ পরিদর্শন করে উৎসাহ জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় পুকুর দূষিত না করতে এবং পরিবেশ ঠিক রাখতে স্থানীয়দের আহ্বান জানিয়েছেন তিনি। আমরা গত কয়েকদিন যাবৎ দেখতেছি যে আমাদের ঝিনাইগাতি উপজেলায় ছাত্র জনতা এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে তারা খুব চমৎকারভাবে আমাদের ট্রাফিক মেনটেন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ঝিনাইগাতি বাজারেও করেছে। আজকে আমরা এই মডেল স্কুলে যে পরিত্যক্ত একটা মজা পুকুর ছিল সেটা তারা চমৎকারভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা এটা পরিষ্কার করছি। এখানে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন, আমাদের সহকারী কমিশনার ভূমি আছেন এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। তাদেরকে নিয়ে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আছেন সদস্যবৃন্দ সকলকে নিয়ে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা এক হয়ে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন ঝিনাইগাতিতে। তাদের এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।